আমাদের ইন্ডাস্ট্রি না 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 ইন্ডাস্ট্রির বাইরে তো এখনো স্ট্রাগল করছি, আগামী দিনেও স্ট্রাগল করব, কারণ সিরিয়াল আমাকে সব দিয়েছে। তারপরে পরে বুঝতে পেরেছি না আমার ভুলই করেছি এটা। হাই, আমি শ্রী। আজকে আমি আছি দা চায়ওয়ালাতে। আজকে সিলেট হ্যাংআউটে যে মানুষের সাথে আড্ডা মারবো তাকে আপনারা সবাই চেনেন। সেই মানুষটার সাথে আজকে আড্ডা মারবো, তারা হাড়ির সমস্ত রকম খবর আমি আজকে বার করব। তাহলে অপেক্ষা কিসের, চলুন দেখে নি, তাহলে ডাইরেক্ট তার সাথে আলাপ করে নি, চলুন। নমস্কার তোমাদের সবাইকে, যারা যারা এই টিমে রয়েছো, বেঙ্গল স্কুপের টিমের প্রত্যেকজন মেম্বারকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এত সুন্দরভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করেছো তোমরা, খুব ভালো লাগছে। ক্যাফেটা কেমন লাগছে? একটু আগে আমরা আলোচনা করছিলাম, একটু পাহাড়ি ফিল আসছে। তো এই কলকাতার মতো জায়গায় এত গরমের টাইমে একটু যদি পাহাড়ি ফিলটা যদি আসে, এটা স্যাটিসফ্যাকশন আসে। আফটার কোভিড ভালো তো অবশ্যই আছো, চেষ্টা করছি। কতটা ভালো আছে? 2020 আর 2021 খুব বাজে গেছে আমাদের প্রত্যেকজন লাইফে, মানে এতটা খারাপ সময় সেটা আমরা হয়তো কোনোদিনও আশা করিনি। 2019-এর ডিসেম্বর পর্যন্ত আশা করিনি। তো এখনো কোভিড যায়নি আমাদের এখান থেকে। চেষ্টা করছি যত রকমের প্রোটোকল মানা যায়, স্যানিটাইজ করা, তারপরে হ্যান্ড ওয়াশ করা, তারপরে মাস্কটা তো মানে ওটা মাস্ট হয়ে গেছে আমাদের লাইফে। মানে ওটা নিয়েই আমরা যেন মজা চলে যাচ্ছি। যেমন আমরা শ্বাস প্রশ্বাস নিই ছাড়ি, সেই মানে জাস্ট লাইক কিছু বলার নেই সত্যি। তো ভালো থাকার চেষ্টা করা হচ্ছে, আর এইভাবে যদি আমরা একটু নিজেদের একটু সাবধানে রাখতে পারি আর অন্যদেরকেও যদি একটু সাবধানে থাকতে বলতে পারি, তাহলে আশা করা যায় আগামী দিনগুলো আরো ভালো হবে। কোভিড থেকে আমরা অবশ্যই মুক্তি পাবো। একদম মুক্তি তো অবশ্যই আমাদেরকে পেতে হবে, সেই পুরনো ছন্দে আবার আমাদেরকে ফিরতে হবে। আর আমরা ফিরবো, আমরা জানি যে না, আমরা সবকিছু ওয়েভ যখন জয় করেছি তাহলে ফাইনালটা আমরাই জিতবো। হ্যাঁ, এটা আমার সত্যিই প্রাপ্তি, দর্শকদের ভালোবাসা। সত্যি এটা মানে নেগেটিভ ক্যারেক্টার করে যদি মানুষকে রাগাতেই না পারি, তাহলে নেগেটিভ ক্যারেক্টারের আমার মনে হয় না কোনো ভ্যালু আছে বলে। তো চেষ্টা করা যায়, চেষ্টা করি দর্শকদের মন জয় করার। এই যে তুমি যখন থেকে শুরু করেছিলে, এই যে বলে যে দাদার সাথেও কিনা তুমি করেছো, সেই সময় কিরকম মনে হচ্ছে? তুমি তো অনেকটা ছোট ছিলে, কিছু মনেই হয়নি, সেটা তো সমস্যা। ইভেন মানে তখন দাদা সবাই ক্যাপ্টেনশিপ নিয়ে বাংলাদেশে খেলতে যাচ্ছেন। এবার ফোনের তো কোনো তখন ব্যবহার ছিলই না সেই অর্থে, না হলে আমার বাবা মা নিশ্চয়ই ওটাকে একদম সযত্নে রেখে দিত তুলে। কিন্তু সেটা সুযোগটা হয়েছে আমার সেকেন্ড টাইম, সেটা হচ্ছে দাদাগিরিতে গেছিলাম আমি। দাদাগিরিতে গিয়ে দাদার সামনে বলেছি, এবার দাদা তো বলছে হ্যাঁ 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 মনে পড়েছে আমার, আমি তখন বাংলাদেশে ক্যাপ্টেনশিপ করতে গেছিলাম। তো সেখানে আমি ছবি তোলার সুযোগটা পেয়েছি এবং সেইটা একদম বড় করে আমার ঘরে লাগানো আছে। যখন তুমি এই প্রফেশনে আসা শুরু করলে, বাড়ি থেকে কতটা সাপোর্ট পেয়েছো? বাড়ি থেকে পুরো সাপোর্ট পেয়েছি। মানে হ্যাঁ, বাবা মা ছাড়া আর কারণ নয়, ফ্যামিলি সবাই বলেছে, যেহেতু আমি পড়াশোনা একটু ভালো ছিলাম, তখন বলছে যে হ্যাঁ, তোমাকে দেখে কিন্তু সত্যিই মনে হয় যে না, খুব একটুখানি পড়াশোনা করো। হ্যাঁ, একটু পড়াশোনা করতাম আমি, মানে ভালো পড়াশোনা ঠিক আছে, হয়ে গেছে, ব্যাস গল্প শেষ। না, এখন তো চ্যাপ্টার ক্লোজই, কারণ কিছু করার নেই। এখন নেশাটা এদিকে চলে গেছে, কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলে একবার আসলে, গ্ল্যামার ওয়ার্ল্ডে একবার আসলে, তখন আর সেখান থেকে বেরোনোটা খুব ডিফিকাল্ট। যদি এই প্রফেশনে না আসতে তাহলে কি হতো? তাহলে মানে আমার মনে হয় আমি ইঞ্জিনিয়ার হতাম। আমাদের আশা করি খুব হ্যাপি আছি, একদম পুরোপুরি হ্যাপি, কারণ আমার ক্রিয়েটিভ দিকটা ছোট থেকেই ভালো লাগতো। আমি নাচ শিখেছি, আমার এই গানটা একটু পারি। একটু শোনাও না আমাদের গানটা, বাবা শোনাও, তুমি ধরো না, তারপর मुझको इरा दे दे, कसमें देवा दे दे, मेरी
ठिकाने दे, नए बहाने दे, ख्वाबों की बारिशों को मौसम के पैमाने दे, अपने करम की करदाई कर दे इधर भी तो निगाहें, सुन रहा है ना तो रो रही हूँ मैं, सुन रहा है ना तो क्यों रो रही हूँ मैं। থ্যাংক ইউ। একটা অসাধারণ জোরে একটা হাত তাই থ্যাংক ইউ সো মাচ। গানটাও মানে তুমি তো গায়িকাও হতে পারতো গো। না মানে ওটা অনেকে বলে, কিন্তু মানে কি বলতো, আমার মা খুব ভালো গাইতো। আচ্ছা, এখন অভ্যেসটা চলে গেছে আমার মায়ের, সেখান থেকে হয়তো একটু একটু পেয়েছি, আর ওই জন্যই আরও বেশি ক্রিয়েটিভ দিকে আসতে চেয়েছিলাম। মারও ইচ্ছে ছিল, ছোটোবেলা থেকে মারও ইচ্ছে ছিল যে সেও মানে এই গানের হোক, নাচের হোক, কোনো একটা প্রফেশনে যাবে। তবে মানে ইভেন আমার মা আমাকে ধরে বেঁধে নাচ শিখিয়েছে, মানে মারই উদ্যোগে আমি নাচটা শিখেছি। কিন্তু ভালো লাগে, আমার নাচতে খুব ভালো লাগে। আর গানটা একটা অন্য মানে একটা ওটা একটা হ্যাঁ ভালোবাসা যায়। যাই হোক, যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি যখন মুগ্ধ হয়ে যখন গান গাইছিলে তখন না এই দুটো দিয়ে গেছে। আচ্ছা, কেমন মানে দেখি কি সুন্দর, দেখে খুব ইন্টারেস্টিং লাগে, বেশ ভালো। আচ্ছা, তুমিও টেস্ট করো। আমার তো আছে, আমি তো ডায়েট করো। যাই হোক, না না না, এরকম কোনো ডায়েটের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তবে বললাম ওই কম খাই। আচ্ছা, তোমাদের কি বলো তো, তোমাদের মেনটেন করতে হয়, কিছু করার নেই। টেস্ট কেমন? ভালো, বেশ ভালো। এটা বেশ ভালো, এটা বেশ অন্যরকম। তো এই যে তুমি বলছিলে, যেটা আগে বলছিলে যে সাধারণ মানুষ, সেটা নিয়ে এখানে অনেক তাদের ভীষণ কিউরিওসিটি আছে এই ইন্ডাস্ট্রি নিয়ে। তুমি অনেক ছোটবেলা থেকে কাজ করছো এবং তোমার ইন্ডাস্ট্রিতে দীর্ঘ বছর হয়ে গেছে। এরকম কখনো মনে হয়েছে যে দর্শকদের যেখানে এত কৌতূহল বা কিছু, সেখানে কি তুমি এরকম কিছু ফিল করেছো যে একটু অন্য রকমের, কারণ মানুষজন মনে করে যে এই ইন্ডাস্ট্রি মানে একটু অন্যরকম বা কিছু, যেটা হয় যে ওখানে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে তার মানে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে? হ্যাঁ, এরকম তো অনেকই, মানে আমি ওই জন্য বললাম যে আমি খুব একটা বদল করি না। অনেকের কানে মানে সরি কানে অনেক কিছু আসে আমার, যে ও ওখানে আছে, এই প্রফেশনে আছে নিশ্চয়ই, বা কোনো কাজ আমি ধরো পেলাম, সেই কাজ নিশ্চয়ই অন্য কোনো মাধ্যমে কাজটা পেয়েছি। কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, কারণ মানে দেখতে খুব ব্যাপারটা সহজ লাগে, কিন্তু ওই যে বলে না যে মানুষ যখন উঠে যায় ওই জায়গাটা দেখে যে কি সে অ্যাচিভ করেছে, কিন্তু কিভাবে সে অ্যাচিভ করেছে সেই জিনিসটা কিন্তু মানুষ বুঝতে পারে না। বলছিলে যে তুমি শোনো হয় ফুডি, কিন্তু যার জন্য তোমার জন্য আরো খাবার আমরা অর্ডার দিয়েছি। কি এটা, কি এটা? ঠিক আছে, চলো দেখি তোমার জন্য টেস্ট করো। তুমি আগে, তুমি না। আচ্ছা তাহলে একসাথে। দাঁড়া, তুমি নাও না। আচ্ছা, তোমার অলরেডি একটা শেষ হয়ে গেছে, আমি এখনো বাঁচি। আমি ভেরি ফুডি, আমি বলছি কিন্তু লিমিটের মধ্যে। চলো বেশি খাও, টেস্ট করে নিয়ে দেখো। আচ্ছা, আমি ভীষণ ইমোশনাল, আমি ভীষণ সেন্সিটিভ পার্সন আমি মনে করি, কারণ আমার কাছে আমার মা বাবাকে হারানো মানে আমি সব হারিয়ে ফেললাম, মানে তাদেরকে ভাবতেই পারি না তারা আমার লাইফ থেকে চলে যাবে। ইভেন আমি ছোটবেলায়, আমার মা বলে এখন যে ছোটবেলায় বলতাম মা তুমি মরবে না, তুমি 120 বছর বাঁচবে, এরকম নাকি বলতাম ছোটবেলায়, যখন ছোট ছিলাম যখন। এখনো মনে হয় যে না, আমার মা বাঁচুক, কতদিনই বাঁচুক, আমার পাশে থাকুক। কিন্তু তখন লাদাখটা বাইক। আর মনের মানুষ, মনের রাস্তা যাবে জানতাম এই প্রশ্নটা তুমি করবে, স্বাভাবিক ব্যাপার। এবার আমি একটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়ে তুমি বলবে না 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 আরাম দিও না। বলো না, মনের মানুষ তো ঠিক আছে, বাট তো সেটা যতদিন না তার সাথে কিছু হচ্ছে, মানে অফিসিয়ালি কিছু হচ্ছে, ততদিন পর্যন্ত আমি খুব একটা। সে কি আমাদের ইন্ডাস্ট্রি? না ইন্ডাস্ট্রি
ইন্ডাস্ট্রির বাইরে মানুষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী পর্বে তাহলে সেই মানুষটাকে নিয়ে হয়তো করতে পারি। একদম। রাতের বেলা কি খাও তুমি? রাতটা একটু দেখেছেন, আমি তো জানি যার জন্য কিনা আপনাদের কেউ আমি তো শোনাতে চাই এই কথা। রাতটা একটু ডামে একটু কম খাই। এই যে গরম পড়ছে, যে আর আগামী দিনে আরো গরম পড়বে, তো এই গরমে তুমি দর্শকদেরকে কি বলবে যে কিভাবে তারা নিজেদেরকে সুস্থ রাখবে? আমি এটাই বলবো যে বেশি করে জল খাও। প্রথমত জলটা তো খেয়ে লাগবেই। আর এই বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করুন। বাইরের খাবারটা অ্যাভয়েড করাটা খুব দরকার। না হলে না, মানে আমি বাইরের খাবারই খাচ্ছি এখনো, কিন্তু এটা তো রেগুলার বেসিসে আমরা করি না। অনেকে আছে যারা প্রতিদিন খায়, তো এইটা অ্যাভয়েড একটু করুন। আর অনেকে আছে যারা এসি থেকে গরমে যায় বা গরম থেকে এসিতে আসে, সেটাকেও পারলে একটু অ্যাভয়েড করুন, তাতে ভালো থাকবে। তুমি আগামী দিনে দর্শকরা তোমাকে আর কোন কোন চরিত্রে দেখতে পাবে? মেগা তো অবশ্যই করেছো, অনেকগুলো করেছো, আর কোন কোন চরিত্রে দর্শকরা তোমাকে আগামী দিনে দেখতে পাবে? দেখো, চরিত্র বলাটা খুব ডিফিকাল্ট, কারণ কি ধরনের চরিত্র আমি এরপরে আমাকে দেওয়া হবে সেটা তো সেটা আমি জানিও না আর বলতেও পারবো না। তো আগামী দিনে এটা ইচ্ছে আছে ওয়েব সিরিজ করার, মুভি করার। আমরা যেন খুব তাড়াতাড়ি যেন তোমাকে মুভিতে দেখতে পাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আর এটাই প্রার্থনা, দর্শকদের ভালোবাসা আর তোমাদের ভালোবাসা। আর যদি বলো সিরিয়াল, তো অবশ্যই, কারণ সিরিয়াল আমাকে সব দিয়েছে, তো সিরিয়ালটাকে বাদ দিয়ে আমি কিছু করব না কখনোই। আমি ইচ্ছে রাখবো যে ছবির সাথে সাথে যেন সিরিয়ালটাও আমার সারা জীবনের সঙ্গী থাকে। খাবার আমার খুব ভালো লেগেছে, কারণ আগেই বললাম, আমাদের ইন্টারভিউ চলাকালীন আমি বলেছি যে ফুড কোয়ালিটি ভীষণ ভালো আর কোয়ান্টিটিও ভীষণ ভালো। আমি আর শ্রী মিলে খেতে পারলাম না, এতটাই তাদের পরিমাণটা বেশি। তো সত্যি খুব ভালো লেগেছে। আর এটা একদম ট্রায়াঙ্গুলার পার্ক থেকে খুবই কাছে একদম, তো সেখানে তোমরা আসতে পারো। আশা করি তোমরা নিরাশ হবে না। দা চায়ওয়ালাতে অবশ্যই আপনারা আসবেন। এখানে ফুড কোয়ালিটি সত্যি খুব ভালো, এখানে অ্যাম্বিয়েন্স খুব ভালো, আর যারা যারা রয়েছেন সার্ভ করছেন যারা খাবার, তাদের ব্যবহার খুব সুন্দর। এত ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দেওয়ার জন্য এবং বেঙ্গলসকে সময় দেওয়ার জন্য, তো তার জন্য আমাদের তরফ থেকে সামান্য উপহারও নিয়ে এসছো। যা দিন গেল সেখানে আমার মনে হয় এটা অনেক কাজে, খুব সুন্দর কাজ। বেঙ্গলসের তরফ থেকে আরো একটা, আচ্ছা, হচ্ছে শুভাঙ্গী জুয়েলার্সের পক্ষ থেকে তোমার জন্য আরো একটা পিওর হ্যান্ডমেড। যা হয় আমরা হ্যান্ডমেডকে আরো সাপোর্ট করি, যাতে কিনা আমরাও আস্তে আস্তে হ্যান্ডমেডের উপর যাতে নির্ভর করতে পারি, সেই জিনিসগুলো আমাকে রিসাইকেল করে যাতে ইউজ করতে পারি। শুভাঙ্গীর তরফ থেকে তোমার দর্শক যারা আছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ ধরে সহ্য করার জন্য। একদমই তাই। আজকে এখানেই আপাতত সময় শেষ করছি। আগামী দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো ভাবে অন্য কোনো মানুষের সাথে আবার আলাপ হবে। আর ততক্ষণ আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার। নমস্কার।